গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে 3 নম্বর দিন যেখানে আমি ধার নিয়ে ব্লগ করছি, ফোনটা ধার নিয়ে, মানে বরের ফোন নাহলে মেয়ের ফোন নিয়ে। আমার ফোনটা আজও অন হয়নি, দেখি কতক্ষণ। আজকে বলছিল তো বলেছে ঠিক করে দেবে, আজকেই হয়ে যাবে, নাহলে আবার কি সেই কালো টানতে হবে। পুরো দুদিনের ব্লগ তো জমাই আছে, সেটা আমি ফোনটা অন হচ্ছে না বলে দিতে পারছি না। তো আমি আজকে সকাল সকাল এডিট করে পোস্ট করছি, একদিন মাঝে ব্লগ দেখলে গ্যাপ গেল। পুরোনোটা দুদিনের একসাথে তোমাদের ব্লগটা একসাথে পোস্ট করে দেবো। আসুক ফোনটা, ওটা পুরোনো ব্লগ বলেই দেবো, তাহলে তোমরা একটা বুঝতে পারবে। আর এই সকালবেলা উঠেছি বেলা করে, আজকে তো উইকেন্ডে মেয়ে স্কুল নাই, কালকেও স্কুল ছিল না যেহেতু। উঠলাম বেলা করে, বর চা করে রেখেছিল সেটা খেলাম, দিয়ে কাজবাজ শুরু করে দিলাম। ঠান্ডাটা একটু কম লাগছে কারণ রোদটা বেশ উঠেছে, দেখো ঝলমলে দিন। আবার ফ্ল্যাশ লাইট জ্বালাচ্ছি, এই হয় জানো তো, নিজের ফোন হয়। হ্যাঁ দেখো ঝলমলে ওয়েদার না পুরো, কত রোজ সানি ডে পুরো। আর অন্যদিন কীরকম থাকে? মোহর এখনও ব্লগ শুরু করছি 12টা 15। এখন রান্নাবান্নাটা এগিয়ে নিয়েছি কিছুটা, তারপরে মেয়ে উঠলো, সোয়েটার টোয়েটার পরিয়ে দিলাম। হ্যালো গুড মর্নিং বলো। ওকে একটু ফ্রেশ করে নেবো। উনি বসে বসে কার্টুন দেখে দেবে, বেঙ্গলি লিখতে হবে তাই তো, বেঙ্গলিটা। জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, কি ভালো লাগছে আমার। এগুলো কালকে পরশুর আর এইগুলো কালকের মেলা। এইখানটা বিছিয়ে চাটা খেয়েছে ও, চাদরটা কাঁচা চাদর, একদম এই পাটার মধ্যে না বসা যায় না। আজকে ব্যাক টু ব্যাক অনেক কাজ আছে, মানে কি বলবো। এইদিকে ঠাকুরের এইদিকে লাইট টানতে হবে, তারপরে হলো ফোনের ব্যাপারটা আছে। ও বাবা ভাবছি কে, তারপর দেখছি ও বাবা, দেখো মাথায় কত বড় বোচকা। আমি বোচকাটা দেখেছি ওই কাগজ কুকুরানিরা যারা হয় ওরা। এই ঘরটার অবস্থা খুব বাজে, আজকে মিসও আসবে না, ওই জন্য এই ঘরটা নিয়ে অত চাপ নাই। এই জুম হয়ে গেছে বিছানাটার অবস্থা এই, তারপরে এইখানে হয়েছে এই। ঠিক করব, রান্নাটা একটু এগিয়ে গেছে, ডাল সেদ্ধ, ভাত, ফুলকপি আলু ভাজা, বাবা ফুলকপি আলুর তরকারি আর আলু ভাজা এই করা হয়ে গেছে। ভাত হয়ে নামছে, ভাত এখনো হয়নি। তো যাই হোক, এইগুলো করে এখন খাওয়া দাওয়ার রেডিটা থাকলে। এই দেখো গরমা গরম ফুলকপি আলুর বড় করে তরকারি করে নিয়েছি, কারণ হলো তাহলে ফুলকপি আলু দুজনেই ভালো খায়। বড় বড় আলু, বড় বড় ফুলকপি দিয়ে নিরামিষ ঘি গরম মশলা দিয়ে তরকারি। আর এখানে আছে আলু ভাজা, আলু ভাজা আছে। আর এখানে মেয়েদের খিচুড়ি, বর চান করতে গেছে চশমা খুলে, এদের খিচুড়ি। সয়াবিন, ডাল, চাল, গাজর, বিনস, আলু এই দিয়ে খিচুড়ি, মুগ ডাল দিয়ে বাটার দিয়ে একটু খাওয়াবো মাম্মামকে, ওকে ফ্রেশ করিয়ে নেবো। আর ডাল সেদ্ধটা আমার কুকারে আছে, ওটা আর কি দেখাবো, ওই নর্মাল মুগ ডাল সেদ্ধ, ভাজা মুগ ডাল সেদ্ধ। চলো দেখতে থাকো সারাদিন ব্লগটা, আশা করি একটা ভালো সুন্দর ব্লগ দিতে পারবো। জানি না, চেষ্টা করে যাচ্ছি তোমাদের কাছে কন্টিনিউয়াসলি দিতে, যদিও আমি খুব অসুবিধা করে ব্লগ করছি। প্লিজ দেখো তোমরা, মানে বরের ফোন যখন পাচ্ছি তখন করছি, মেয়েদের ফোনটাও যখন চার্জ থাকছে, মানে ওদের ফোনটা জানোই তো চার্জ চট করে চলে যায়, চট করে স্ক্রিনটা কাজ করে না, এরকমই একটা ফোন আমাদের বাচ্চাদের দেখার জন্য রাখতে হয়। কাজের ফোনটা বা ফোন করার ফোনটা রাখলে হয় না। তো ওরকমই একটা ফোন ওকে ওকে দেওয়া আছে, যেটা আমার পুরনো ছিল। তো ওই ফোনটা দিয়ে করাটাও একটু অসুবিধাজনক। যাই হোক, এই ম্যানেজ করে করতে হবে, করতে পারবো না বলে কোনো কথা হয় না, তাই না? চেষ্টা থাকলে ঠিক করা যায়। দেখতে থাকো, আসছি পরে। কালকে ছোটটা ভিজিয়েছিল, আজকে সকালবেলা মাম্মাম ভাসিয়ে দিয়েছে পুরো ভাসিয়ে দিয়েছে। দেখো মানে রাত্রেবেলা এত করে আমি বিছানা ঠিকঠাক করে করলাম, তারপর সকালবেলা উঠেই এই কাণ্ড।
দেরি করে ঘুম থেকে উঠেছে, হিসু হয়ে গেছে আর কি। এই পুরোটা আবার আমার শুকাতে হবে। ম্যাট্রেস প্রত্যেকটা কাচতে দিয়ে দিলাম। আর এখন বাজে ঘড়িতে 4:05। মাসি কাজে এসছে। পুরো বাজে ভিডিও হচ্ছে, এই ফোনটায় ভিডিও ভালো হয় না। ওয়াশিং মেশিন থেকে জল বেরিয়ে পুরো এই জায়গাগুলো যাতা হয়েছিল, এগুলো সব এখন বের করে সিঁড়িতে মানে বার করে দিলাম। মাসি আসার আগেই ঘটনা ঘটেছে। আর এখানে রান্না চলছে মানে মেয়েদেরই, একদিকে আপেল সেদ্ধ হচ্ছে, একদিকে নিরামিষে সবজি দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। জানি না কেন এত হেজি আসছে। আসলে এই ফোনটা তো অনেক ফেলে টেলে একাকার করে। ওখানে ওরা আছে, খেলছে। ঝাড়ু টাড়ু দিচ্ছে। অনেকক্ষণ পরে মন হলো আমি এবার যাবো ছাদে, ছুটিটা পড়ে যায়। ছাদে কম্বল দুটো রোদে দিয়েছিলাম, একটা এনে ভাঁজ করে রেখেছি, একটা আনবো ওর বাবা এলে, তারপরে আয়রনে বসবো। আয়রন করতে অনেকক্ষণ টাইম লাগবে, বুঝে না করলে আবার টেনে নেবে তো। বাজে ভিডিও হচ্ছে, খুবই খারাপ ভিডিও হচ্ছে। এই যে কেন হচ্ছে এরকম ভিডিও বুঝতে পারছি না। এত করে ক্যামেরাটা মুছছি তবুও জানি না, এই পরিস্থিতি এখন। ভিডিও কোয়ালিটিটা একদম জঘন্য লাগছে, আমি নিজে চোখেই বুঝতে পারছি। এখনও সূর্য মামা আছে, আর থাকলেও কিছু উপায় নেই। চলো। ও এখানে গামছাটা ফেলে দিয়েছিল মোহর। এই যে ছাদে ভিডিও করতে পারিনি, এমন দৌড়াত্তি করছে জানো। এরকম আসছে কেন রে বাবা? একটু সাপোর্ট যদি করতো মোবাইলটা। আর সব মোবাইলটা যা অত্যাচার হয়েছে, এটা সাপোর্ট করবে কি? দেখো কত দিন বেলা হয়েছে, 4টের সময়। অন্যদিন কেমন থাকা, আজকে রীতিমতো কটকটে রোদ। চলো অফ করি, নালে এই গোমসা কম্বল নিয়ে পড়ে যাব নিচে নামতে গিয়ে। সুন্দর। কি কি পাওয়া যায়? সব কিছু, সব কি দেবেন আপনি? এই তো ভ্যারাইটিস মোয়া। 190 টাকায় যাবে 310 টাকা। এই বস্তাগুলোতে কি আছে? মুড়ি আছে, মুড়ি, বস্তার মধ্যে মুড়ি। সব মুড়ি। হ্যাঁ, আর ভোগ চাল, তিলের ভাজা। কি ভোগ চাল? মানে ভোগের জন্য যে চাল, গোবিন্দভোগ? গোবিন্দভোগ, গোবিন্দভোগ তো? নোনিয়া, খেজুরের ও, নোনিয়া, হ্যাঁ। গুড় আছে, পাটা গুড় আছে। বাহ। এই যে তিলের খাজা আছে। তিলের খাজা নেন, এই যে 40 টাকা। আচ্ছা, না দেখে নিলাম আমি। হাইকমান্ডকে গিয়ে দিয়ে দিই, দেখে ভালো লাগলো। চালের মুড়ি, চিড়া মুড়ি, নাড়ু মুড়া, খেজুরের গুড়, চালের গুড়া, পিঠা খাবে পিঠা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজে ঘড়িতে 5:30 মতন। ও এসছে দুপুরে বিকেলের খাবারটা খাওয়ার জন্য। তো এখন তাই চটাপট আলু ভাজা ছিল আর লুচি করে দিলাম, মামামকেও একটু দিয়ে দিলাম। মামাম খাও, সুন্দর করে খাও। বিছানাটা মোহরকে আর মামামকে একটু মুড়ি আলু ভাজা খেতে দিয়েছিলাম, তার অবস্থা দেখো। এই বিছানা চাদরটা দেখলেই অন্য ছিল। আর ও সুন্দর করে গুছিয়ে চেষ্টা করছে পুরুক। এগুলো না খেলে তো নিজে থেকে না করলে হবে না, কারণ টিফিনটা তাহলে প্রপারলি খাবে। ঘুমাচ্ছেন, এক জায়গায় শোয়ায় আর এক জায়গায় শুয়ে পড়ে। মামাম একটু লিখেছে, আবার লেখাতে হবে, কারণ ইয়ে হবে, এক্সাম আছে। ইউনিট টেস্টটা ভুল করে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যে এক্সামটা ছিল সেটা হিন্দি নিয়ে নেওয়া হয়েছে। ও তো হিন্দি পারেনি ভালো করে, তো যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সেটাই আবার রিপিট এক্সাম হবে। তো চলো খেয়ে নিই। লুচি আর আলু ভাজা করলাম, আলু ভাজা ছিল সেটাই গরম করলাম। আর এই যে ওটা আর একটু লাল লাল হয়ে গেছে, ভুলে গিয়েছিলাম বাড়ানো ছিল। আর এখানে কটা লুচি ভাজলাম। এই যে সন্ধে বেশ হয়ে গেছে, তো এরপরে ঠাকুরের ওই দিকটাও আছে কাজ,
চুলটা আজকে প্রচুর ঝুপঝুপে করে তেল নিয়েছি, ওই জন্য এরকম লাগছে, ভেজা ভেজা মনে হচ্ছে না, কিন্তু শুকিয়ে গেছে, বেশ রোদে বসেছিলাম তো শুকিয়ে গেছে, তেলটা অনেক বেশি নিয়েছি ওরকম লাগছে তাই। চলো, আমার এখনো হচ্ছে উপস্থিতওয়ালা ব্লগ, মানে আমি যখনই আসছি তোমাদেরকে উপস্থিত, এই যে আমি আছি, আমি বলে বলে অল্প একটু শ্যুট করছি, বন্ধ করে দিচ্ছি, অল্প একটু শ্যুট করছি, বন্ধ করছি, একটু নাও, কষ্ট করে দেখে নাও, তারপর ঠিক হয়ে যাবে, আবার নর্মাল যেমন ব্লগ যায় তেমনই যাবে। চলো। মোহন, তুমি কি করছো এটা? খেলাগুলো কি হলো? এটা খেলবে না? এই যে আমার ফোন থেকে শ্যুট করছি, আমার ফোন ঠিক হয়ে গেছে, তো আলটিমেটলি এই যে দুই কন্যার ঘরে চলে এলাম। আমাদের তো দরজা বেজি বেজি চলতে হয় জানোই, চুলটা যতই বারই আঁচড়ায় ওর সাথে শুই বা কিছু, মোহরে যতবার শুই ততবার মোহর আমার, ওর সাথে মানে মোহরের কথা বললাম, মোহরের সাথে যতবারই আমি শুই ওকে আদর করি ততবারই এলোমেলো হয়ে যায়, চুলটা আঁচড়েছিলাম কিন্তু এই আবার না, অনেক টমেটো কষিটা হয়েছে, এদিকে দাও, এদিকে এসো, টমেটো কষিটা। পায়ে মোজাগুলো কই? মোজাগুলোকে বোতলের ভিতর ঢুকিয়েছে, কপাল আমার, দেখো দেখতে পাচ্ছ? এর অবস্থা দেখো। কি রে, মোজাগুলো কই? মোহন মোজাগুলোকে বোতলের ভিতর ঢুকিয়ে রেখেছে। মামা, তুই ওর কথা শুনে মোজা দেওয়া বন্ধ করে দিয়েছিস? মোজাটা পর, ও পায়ে ঠান্ডা লেগে যাচ্ছে, দেখছিস তো, কথা শুনছে না। তুমি পড়ো। আরে কি চিবাচ্ছিস এটা? এটা কি খাবার? না। তাহলে এটা খাচ্ছিস, তোর কি খিদে পেয়েছে? কি অবস্থা, তুই স্কুলে পড়ছিস, তুই বড় হয়েছিস, তুই এরকম জামার বেল চিবাচ্ছিস? দেখো মোজা কি করেছে আবার। রাতে বাজে 12:30, এখন মেয়েদের শুয়ে দিয়েছি, কেউ ঘুমায়নি এখনো, তো খেতে বসবো এখন। একটু বেগুন ভাজা আর কুমড়ো ভাজা, সরি বেগুন ভাজা, দাঁড়াও লাইটটা বাড়ায়। এই যে ডাল, ফুলকপি, ভাত গরম বেড়ে নিয়েছি, রান্না হয়ে যাচ্ছে। আমি একটু গরম গরম ভালোবাসি তাই বসে পড়ছি এখন, ও আসছে খেতে, ফোনটা চার্জে দেবো। চলো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। আমি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। না, বাজার যাচ্ছি না, সামনে একটু দোকানে যাচ্ছি ডিম টিম টুকটাক আনতে, এনে ঘরে একটু ম্যাগি সেদ্ধ করে সকালে ব্রেকফাস্ট ছাড়বো, তারপরে যেটুকু রান্না করা সব করবো। ও বললো তুমি যাও, ও মোবাইলে একটু কাজ করছে, সামনের দোকানে আমি যাই বেশিরভাগটা, একটু বেরোনো হয় আর কি, সারাদিন তো ঘরেই থাকা হয়, তো একটু বেরোলে ভালোও লাগে। মেয়েরা ঘুমাচ্ছে, এখন বাজে ঘড়িতে 10টা, ওঠেনি, ওদের খাবারও আমি বসাইনি, এই সামনেই তো দোকান, তো ভাবলাম একেবারে ডিম ম্যাগি
দুধ, এগুলো প্রয়োজনীয় রোজকার দরকার, সেগুলো নেব, নিয়ে একেবারে গলাটা শুনে একদম অঞ্জনাদির মতন লাগছিল, তাই ভাবলাম তাকালাম একবার যে আরে অঞ্জনাদি নাকি, এই দিদি আমার আগের বাড়িতে কাজ করতো, দেখেছো তোমরা ওই যখন থাকতাম ফ্ল্যাটে, এই ফ্ল্যাট আগেরটাই না তারও আগেরটা, যেখান থেকে আমার ব্লগ শুরু। মোটা হওয়ার কি জ্বালা দেখো, একটু সিঁড়ি দিয়ে নামলে একটু হাঁটলে কত হাঁপায়, খুব বিরক্ত লাগে। যাই হোক, কিছু করার নেই, বরাবরই মোটা, কিন্তু এতটা মোটা ছিলাম না। তো যাই হোক, হয়ে গেছি, আর কী করবো, যত তাড়াতাড়ি রোগা হতে পারি ততই মঙ্গল, কিন্তু তার জন্য টাইম লাগবে, টাইমটাই দিতে পারি না নিজেকে। সারাদিন এদের পিছনেই টাইম চলে যায়, কীভাবে বিকেল হয়ে যায়। চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো, বেশ পরিষ্কার উজ্জ্বল, মানে ফটফটে উজ্জ্বল দিন। এই দেখো, আজকে তো মনে হয় পৌষ সংক্রান্তির আগের দিন, কালকে সংক্রান্ত, চারিদিকে পিঠে পায়েস পুলি। আমার বাড়িতেও অনেক পিঠে টিঠে হতো, আমি করি না কারণ খাওয়ার লোক নেই, খাওয়ার লোক আমি নিজেই, তো আমি করব, আমি খাবো, এটা কেমন লাগে। বলতে বলতে দেখো দোকানেই চলে এলাম, 2 মিনিট লাগলো, 2 মিনিটের ডিস্টেন্স। চলো জিনিসপত্র নিই, দেখতে থাকো সারাদিন ব্লগটা, আশা করি ভালো লাগবে। এখন অফ হলাম দোকান। তো দোকান থেকে তখন চলে এলাম, রাস্তা থেকে শুনতে পাচ্ছি দুটোই উঠে গেছে, মোহরের তো ভ্যা করে কান্না অনেক দূর থেকে শুনতে পাচ্ছি। তো যাই হোক, এলাম ওদেরকে, তারপরে আর ভিডিও করব কি, তখন ওদেরকে তাড়াতাড়ি করে কাত হয়ে শুয়ে কার্টুন দেখছে, ওকে ব্রেকফাস্ট দিলাম। এই যে আমিও নিয়েছি, আজকে ডিম পাউরুটি করলাম, ম্যাগি আর করিনি। এই যে ও দেখছে, একে একটু পড়ালাম, তারপরে কার্টুন দেখছে, আমরাও খেয়ে নিই। ডিম পাউরুটি করেছি, আর দুপুরে কী করবো না করবো দেখছি, শেয়ার করবো সবই। রোদের জল দিন তো, মেয়েগুলোকে আগে ভালো করে চান করাবো ভেবেছি। চালটা জলে ভিজিয়ে রেখেছি, আগে চান টান করিনি, তারপরে রান্না করব। আর রান্না দেরি হলেও কোনো অসুবিধা হয় না, কারণ ব্রেকফাস্টেই দেরি করে করছি। চলো খেয়ে নিই। কি রোদ দেখো, ঝলমলে রোদে আমার 2 মেয়ে আর আমি, 3 কন্যাই, আমরা 3 কন্যা চান টান করে ছাদে চলে এসেছি। আর ছাদে এসেছি, কিন্তু আমার শুধু হয়েছে ভাত, আলু সেদ্ধ আর একটু পেঁয়াজ কলি বেগুন কাটা ছিল অল্পই। হ্যাঁ, কি হয়েছে? মশা না, এটা ফল থাকলে ফলের মধ্যে পোকা আসে, ওই যে ওকে কলা দিয়েছি খেতে, তো টিপটা এলোমেলো হয়ে গেছে। খুব রোদ, বেশ রোদ, তাই আমি চান টান করে নিলাম, একদম মাম্মা মনকে স্নান করিয়ে আমিও চলে এলাম ছাদে। ওর বাবার হয়নি, পরে করবে। আমি রান্নাই করিনি, চিকেনটা রয়েছে কাঁচা, ডিম সেদ্ধও করেছিলাম, কিছু একটা করবো ভেবেছি, কিন্তু এখনও রান্না হয়নি, গিয়ে করব। এখন বাজে 2:20, অন্তত 10-15 মিনিট বসবো, তারপরে যাব। এমনিতেই দেরি করে ডিম পাউরুটি খেয়েছি তো, তার পেট ভার আছে। আজকেও চুলে শ্যাম্পু দিইনি, তাহলে আরও অনেক গরম জল লাগতো। ভালো করে তেল দিয়েই চান করে নিয়েছি। এই যে মেয়েরা আছে, আর এক মেয়ে চড়ে বেড়াচ্ছে, আর ওর বাবা রেগে নিচে বসে আছে। আমরা চিলেকোঠার ছাদ দেয়। কি যাবে না, চলো। দেখো কত কটকটে রোদ, মানে আজকে সেই ঠান্ডাটা পড়বে। এই যে একজনে বসে আছেন এখানে, একজনা ট্যাঙ্কিতে দেখছে কত কি জল আছে না আছে। কি হয়, একটু জিনিসপত্র আনা হয়েছে, ব্যাপারটা হয় চানটা আমি দেখেছি দেরিতে করলে মাথা ভেজা থাকে, প্রচণ্ড ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি আমারও আছে, তার জন্য তাড়াতাড়ি চানটা সারলাম। আর যতই আমি তাড়াতাড়ি রান্না করি না কেন, খেতে করতে সে 4টেই বেজে যায়। আর মাংস করতে বেশিক্ষণ লাগবে না, মাসি রসুন আর আদা পেঁয়াজও অল্প কুচি করে গেছে, যেটুকু ছিল। আর আমি বাজার থেকে যেটা এনেছি সেটা একটু ঘষে নেব, তাহলে ডিম বা মাংস বা দুটো মিক্সড করেও করতে পারি, কারণ চিকেন অত বেশি নেই তো, অল্প আছে। আর মাছ আছে ওদের জন্য 2 পিস আছে, মাছও আছে, ইচ্ছা করে করছি না, মাছ আজও আছে, কালোও আছে,
কিন্তু আমি করছি না, আজকেরটা উঠলে করবো। ওর বাবা আজকে যেহেতু দুপুরে সানডেতে একসাথে খাওয়া দাওয়া করবো, ওই জন্য আমিও চিকেনই খেয়ে নেবো। মাছটা খেলে একটু ওর অসুবিধা হয়, আমি সেদিন তো খেলাম। যাই হোক, মাথাটা একটু শুকিয়ে গেলে নেমে যাব। এদের তো মাথায় ছোটো চুল শুকিয়ে যায়, গাটা শুকানো নিয়ে কটা, একটু রোদে থাকলে গায়ের জলটাও শুকনো হয়ে যায় আর একটু ঝরঝরেও লাগে যে কেউ। দেখেছো এটার অবস্থা দেখো, এই কোথায় ট্যাঙ্কে এতে ওতে নর্মালভাবে থাকতে পারা যায় না। নর্মাল কোনো ব্যাপারে তোর মানে পুষ্টি ঠিকুজিতে লেখেনি নাকি কেউ, যে তুই নর্মাল খেয়েছো বানানাটা, লজেন্সটা খেয়েছো? আচ্ছা, দুটো লজেন্স এনেছিলাম, দুজনা খেয়েছে, জেমস টাইপের লজেন্সটা। আর বাবার সাথে বিশাল কুস্তি করেছিস তুই, হ্যাঁ? বাবা রাগ করেছে তোর উপর? দেখতে হবে না কোন ট্যাঙ্কিতে কত জল আছে, তোমায় দেখতে হবে না, অনেক করেছো। এবার ভালো করে কথা বলো, তাহলেই আমি সুখী সুখী বলছি, সুখী তো তোমাদের দুজনকে নিয়ে আমি খুশি, কিন্তু কথাটা বলতে হবে বাবা, নাহলে হবে না। কালকে তুমি কি বলেছো? দেজা বলেছে না, দেজা বলেছে না, আর মামাও বলেছে তো। চলো, অনেকটা বড় হয়ে যাবে ব্লগ। দেখো পিছনে কত সুন্দর ব্লু স্কাই, একদম পরিষ্কার, মানে চারিদিকটা দেখো। এই জন্যেই এই লোভটা ছেড়ে নিচে এই শীতকালে কেউ থাকতে পারে ঘরে, বলো? রান্না পরে হবে, রান্না ছাড়ো। ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, শুধু চিকেনটা করলে যখন হয়ে যাবে, আর ভাজাটাও এরকম হয়ে গেছে। এনেছিলাম একটু মেথি শাক, বাট ওইটা করবো না, করতে টাইম লাগবে, কুচোতে হবে, ধুতে হবে। শাক করতে খেতে খুব ভালো লাগে, কিন্তু শাক ওই ধোয়াধুয়ি এ সমস্ত করা মামাম ঝামেলা, তাই। ইনসেক্ট না, ওটা কলাতে বা কোনো কিছুতে না, ওটার মধ্যে আসে পোকা আসে, ওটা কিছু হবে না, ওরা ফলের গন্ধে গন্ধে আসে। হ্যাঁ, পোকা মানে কীট পতঙ্গ। তো যাই হোক, চলো, প্রচণ্ড রোদ, তাকাতে পারছি না। পিকনিক করার মতন ওয়েদার। আজকে আমাদের বেরোনোর কথা ছিল, বাট বেরোবো না, কারণ হলো মামামের এই স্কুলে যে এক্সামটা হয়েছিল ইউনিট টেস্ট, সেটাতে ভুল করে ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা হিন্দি নিয়ে নেওয়া হয়েছে। যেহেতু ওর হিন্দি ছিল, আমরা চেঞ্জ করেছিলাম, তো হিন্দি নিয়ে নেওয়া হয়েছিল। তো ওই কারণেই আমরা আর ভালো মার্কস পাইনি, বেঙ্গলিতে ভালো মার্কস পেয়েছিল। তো ওই জন্যেই, হিন্দিটা তো জানে না, কি করে পারবে। তো এটা স্কুলেরই ভুল হয়ে গেছে, বুঝতে পারেনি ও যে বাংলা আছে। তো যাই হোক, ওই করে নেক্সট বলেছি যে সোমবারে কি মঙ্গলবার করে ওর পরীক্ষাটা আবার হবে, বাংলাটা 20 নম্বরের পরীক্ষাটা। এই হলো ব্যাপার। চলো, পরে আসছি, অনেক লম্বা হয়ে যাবে ব্লগ নালে। বাবা, রোদে বসলে কি আরাম লাগছে কোমরটা, উফ। আর ঘেরা আছে তো একটু তো এখন ঘড়িতে বাজে 4:10, খেতে বসে পড়ছি। রান্না বান্না হয়ে গেছে, বললামই নিচে গিয়ে চিকেনটা করব। তো মোহর ঘুমিয়ে গেছে, মাম্মাম একটু খেলছে, মোবাইল দেখছে, এসব করছে। একটু আটা নিয়ে খেললো, আটা মানে ওই যে কালকে পরোটা করেছিলাম, ওর ডোটা ছিল, ওর জন্য 2টো পরোটা লেচি রেখে দিয়েছিলাম, তো করলাম। তারপরে এখন ও ওইগুলো নিয়ে অনেকক্ষণ খেললো। তারপর বললো মা একটু কার্টুন দেখবো, কার্টুন দেখছে। কি আর করবে, ঘরে বসে বাচ্চাদের জীবন, আমাদের মতন তো বাইরে খেলাধুলা, বন্ধু বান্ধব, পাড়ার বন্ধু, এগুলো তো আর এখনকার দিনে নেই। তো ঘরে এইসব নিয়ে থাকতে হয়। তো এই হলো, এখন আমি এখানে চিকেন ধোয়া উঠছে, এই নামানাম। আর এখানে আলু চোখা, এখানে একটু স্যালাড মানে টমেটো, পেঁয়াজ আর লঙ্কা, লেবু, এক্সট্রা ভাত। আর এখানে পেঁয়াজ কলি অল্প একটু ছিল, বেগুন দিয়ে ভেজেছি। তাই অল্প জিনিস ভাজতে গেলে এরকমই হয়ে যায়। চলো খেয়ে নিতে হবে, পরে আসছি খাওয়া দাওয়া করে। মাসি আসবে এরপরে। এখন উঠে কি কাজ দেখো, রান্নাঘরটা গোছাবো, বাচ্চাদের ভাত এর মাছের ঝোলটা করবো, এইদিকে বিছানা তুলবো, ওয়াশিং মেশিন চালাবো, এত শত আছে। চলো।
এখন পড়াশোনা হয়ে গেছে মাম্মা এখন ডিনার করবে, তাই তো? আমি ফুল হয়েছে। এখন ফুল হয়েছে তোমার? তো আজকে পেট পরিষ্কার করে পটিও হয়েছে নাকি? তাহলে এবার খেতে হবে তো। এখন আমি যাব খাওয়া দাওয়া জোগাড় করতে, মানে আমি দুপুরেই তো একটুখানি ওদের দুধটা, দুপুরে না সন্ধেবেলায় দেখছিলে কি, বসো আমি আসছি খাবার নিয়ে। মোহর বেরিয়ে যাবে তুই বেরোলে। এই বেডটা এখন ঠিক করব। আর সাথে গলাটা আমার ধরে যাচ্ছে কেন, বাবা আমার ঠান্ডা লাগার একটা বাতিক আছে, রিলিম বানাচ্ছিলাম, লিপস্টিক ঘষেছি তাই। যাই হোক এখন এই ঘরটা ম্যাট্রেস প্রোটেক্টরটা শুকিয়েছে, কালকে কেচেছিলাম, ওটা পেতে বেড করব। ঘড়িতে বাজে 11টা। এখন যাব খাওয়াতে বাচ্চাকে, দুধ জাল হয়ে গেছে। আর এখানে মাসি বাসন কোসন গুছিয়েছে, আমি আর এইগুলো রাত্রেবেলায় করি, বেলা পর্যন্ত কাজ হয়, তখন আর ভালো লাগে না করতে। তো যাই হোক মাম্মামকে এক্সামের জন্য প্রিপেয়ার করলাম, কালকে স্কুল, জামা কাপড় আয়রন করাও রয়েছে, শুধু ব্যাগ গোছাবো। হোমওয়ার্ক দিয়েছিল সেটা সন্ধ্যেবেলার দিকে মেসেজ পেলাম, সেটাও করা হয়ে গেল। অনেক মানে বেলা করে মেসেজ পেলে খুব অসুবিধা হয়, বাচ্চা এমনিতেই সানডেতে কিছু করতে চায় না। তো যাই হোক করিয়ে দিলাম। তখন লেপ কম্বলের তলায় এমনি বসে শুয়েছিলাম, তো একটু ভালো লাগছে না আমার এখন, মানে কাঁপুনি দিচ্ছে। এই ঘুম থেকে না, এমনি বসে টসে যদি ওঠো না তাহলে কাঁপুনি দেয়। এই যে মাথায় নোংরা হয়েছে, চুলকাচ্ছে স্ক্যাল্পটা, কেন কী বলো তো, এই যে তেল নিয়ে থাকি না, তো তেল নিয়েছি। আজকেও যা ওয়েদার ছিল করতে পারতাম, কিন্তু গরম জল কম, ওই গ্যাসে গরম জল না বেশি করে করতে ভীষণ গায়ে লাগে, কিচ্ছু করার নেই। আমি ওই জন্যে উপায় নেই পেয়ে অল্প জলেই এমনি চান করেছি, শ্যাম্পু ট্যাম্পু দিতে পারিনি, সাবান দিয়ে চান করে নিয়েছি। আর কি করব বলো, জল করতে হবে, কিন্তু খাবারটা এত যেখানে পারলাম না। যাই হোক এই হলো অবস্থা আমাদের। এখন ঠান্ডায় জমে যাচ্ছি। মাসির সবজি কাটাগুলো ঢোকছি হয়েছি, আজকে মাসি কেটেছে, জল খেয়েছে মাম্মামে। দেখো রসুন, মেথির শাক, আলু ভাজা, গোটা আলু, এটার মধ্যে আমি আলু ভাজা করেছিলাম, ওটা তেলটা রয়েছে থাক। লুচি না অনেক কিছু ভাজাভাজি যায়, এটার মধ্যে ডিম, 3টে ডিম করা আছে। দাঁড়া ফ্ল্যাশ লাইটটা জ্বালায় দেখতে পাবে। ও বাবা আমার ব্যাটারি লো। চলো তাহলে খাওয়া দাওয়াটা খাইয়ে দিই মাম্মামকে, তারপরে বেড করে শুয়ে দেবো। এগুলো যদিও একটু দেরি হলে বড় কাজ করে, কিছু করার নেই। আমিও মানুষ, আমিও মাঝে মাঝে পারি না, আমিও সবসময় ইচ্ছা করে না, কি করবো। আমার তো রেস্ট নেওয়া রিল্যাক্স করার জায়গা নাই, মানে আমি যে কোথাও গিয়ে একটু জিরাবো বা বসবো বা কাজ করবো না, বা আমাকে কেউ বলবে আরে বস রে খাবি রে একটু সরে বস, নেই। তাকে নিজেরটা নিজেই করে নিতে হয়, বলো তাই তো। এবার যখন কিছু করার থাকে না, তার কেউ থাকে না, তার ভগবান তাকে, এটা আমি 100বার মানি। এখন সেটাই বলতে চাচ্ছিলাম তোমাদেরকে, যে তাই নিজেরটা নিজেই করে নিতে হয়। আমি মাঝে মাঝে নিজেই এমন আলস্য করে থাকি, কী করবো, কিছু করার নেই, এটাই মানতে হবে। মানলে মানো, না মানলে না। এই হলো ব্যাপার। চলো অনেকক্ষণ জ্ঞান দিলাম, পাগলের বললাম, এবার মেয়েকে খাইয়ে দিলাম, দুধ চিনি দিয়ে রেডি করে নিলাম, কমপ্লেক্স দেবো, খাওয়াবো, শোয়াবো। কাঁপছি, হাতটা ভিতরটা গুড়গুড় করে না, ওরকম ঘুরঘুর করছে। এখন একটু পরে নর্মাল হবো। এই তো শুরু হয়ে গেল আবার কি। চলো দেখতে থাকো। রাতে ডিনার করতে একদম চলে এলাম। মেয়েরা শুয়ে পড়েছে, ঘুমায়নি কেউই এখনো, এখন ঘুমানোর পথে, কম্বল চাপা দিয়ে শুয়ে আছে। এত ঠান্ডা, আমি কি করছি বলো তো, ঠান্ডার মধ্যে মানে পেরে উঠছি না, এতটাই ছিল। সেটাই ডাল নিয়ে নিয়েছি, এখানে ডিমের ঝোল সকালে, আর এখানে ভাত, এখানে কুমড়ো ভাজা, এক্সট্রা ভাত সব রয়েছে। ও খেতে শুরু করছে, আর কন্যা দয় কী করছে দেখি দিই, চলো একবার। ডিস্টার্ব এখন করবো না, ডিস্টার্ব করলে এখন নেমে চলে আসবে মোহর। চলো পরে দেখা হচ্ছে, খেয়ে নিই। রাত্রে এখন প্রায় 12টার কাছাকাছি, মাম্মাম এখনও ঘুমালো না। মোহরকে খাওয়াবো, আমাদের ভাত গরম করেছি আর ডিম, ওটা দিয়ে খাওয়া দাওয়া করবো। চলো খাইয়ে দিই মোহরকে, উঠে গেছে, ঘুমাচ্ছিল একটু।
তো আজকে এসেছি শনি আর রবিবারে ব্লগটা এন্ড করতে, দুদিনের টানা ব্লগ দিয়ে আজকে এন্ড করে দিলাম ব্লগটা এইটুকুই। সারাদিন দুদিনের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মো ব্লগ। চলো, দেরি হওয়ার জন্য অনেক সরি তোমাদেরকে, তোমরা আমার পাশে থেকো, দেখতে থাকো আমি মো ব্লগ। আমি তোমাদের সামনে চেষ্টা করছি নিজেকে নতুনভাবে তুলে ধরার জন্য, ব্লগগুলোকে ইন্টারেস্টিং করার জন্য, কিন্তু আমি তো ঘরেই থাকি তাই পারি না। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আসছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে। চলো, টাটা।